সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি
কানে কানে বলে তুমি দাও। বাজবে শুধুই রিনি ঝিনি, গোলাপি ঠান্ডায় মিছে চুপি চুপি রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। কানে কানে বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। কানে কানে
কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি
আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু এ হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। ছোট
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। রাজাবাবু ইউটিউব চ্যানেলে আবারও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু সুন্দর তরতাজা এক গুচ্ছ গোলাপের সাথে রোমান্টিক গান। হ্যাঁ, গোলাপ মানেই রোমান্টিক, আর সেই সঙ্গে দিয়েছি রোমান্টিক গান। একটা নয় দুটো নয়, দেখো এক গুচ্ছ গোলাপ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। একদম ফ্রেশ
সাদা গোলাপ। তো কার কার সাদা গোলাপ ভালো লাগে অবশ্যই জানিও। লাল গোলাপ অনেকের ভালো লাগে, তার মধ্যে অনেকেই আছে সাদা গোলাপ বেশি পছন্দ করো। তো দেখো সাদা গোলাপ কত সুন্দর হয়ে ফুটেছে। তাই সেই সাদা গোলাপ এবং গোলাপের পাপড়ি নিয়ে চলে এসেছি রোমান্টিক বাংলা গান নিয়ে। তার সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর এই যে ভিডিও ফুটেজগুলো দেখছো, এই সমস্ত ভিডিও ফুটেজ। তো প্রথমেই বলবো, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার এই রাজা বাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে রেখো, যাতে করে পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও আরও প্রচুর পরিমাণে আসে এবং তোমরা যাতে কেউ মিস না করে যাও, সেই জন্য অবশ্যই তোমরা রাজা বাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি দাবিয়ে রেখো। আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে লাইক করোনি, একটা করে লাইক করে দিও। তো বন্ধুরা, এই যে ভিডিওগুলো তোমরা দেখছো, তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা কিন্তু একটু কমেন্ট করে জানালে খুব ভালো হয়, কারণ তোমাদের কমেন্টের উপর নির্ভর করে পরবর্তী ভিডিওগুলো আসবে। সেই জন্য অবশ্যই তোমরা চেষ্টা করবে তোমাদের মতামতটা কমেন্ট বক্সে রেখে যাওয়ার। তোমাদের কমেন্টের উপর নির্ভর করে পরবর্তী ভিডিওগুলো বানানো হবে। হয়তো এমনও হচ্ছে যে আমি আমার পছন্দ মতো ভিডিও ছাড়ছি, তোমাদের হয়তো নাও পছন্দ হতে পারে বা তোমাদের ভালো নাও লাগতে পারে। সেই অনুযায়ী তোমরা কমেন্ট করো, জানিও যে কেমন ভিডিও তোমাদের বেশি পছন্দ বা কেমন ভিডিও হলে তোমাদের বেশি ভালো লাগবে, কেমন গান, কেমন ফুটেজ, সেটা অবশ্যই কমেন্ট করে জানালে সেই রকম ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আনব। এই যে ভিডিওগুলো দেখছো তোমরা, এই সমস্ত ভিডিও দেখতে হয়তো খুব ভালো লাগে বা মনে হয় যে খুবই সোজা, কিন্তু না, এই সমস্ত ভিডিও বানাতে আমার প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। একটা ভিডিও রেকর্ড থেকে শুরু করে এডিটিং করার পরে পোস্ট করা পর্যন্ত অনেকটাই কষ্ট করতে হয়। তো সেই কষ্টর মর্ম অন্তত যারা সোশ্যাল মিডিয়া কাজ করে তারাই একমাত্র বুঝবে। তাই সবার কাছে সেই কষ্টের দাম হিসাবে চাই এক গ্রাস ভালোবাসা। তোমাদের ভালোবাসা পেলে সেই কষ্ট আমার কাছে কিছুই মনে হবে না, কষ্টটা মালুম হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা সেই কষ্টটা মালুম করার জন্য একটা লাইক, একটা কমেন্ট করে যেও, আর যদি সম্ভব হয় ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখো, এই যে ফুলের বাগানটা দেখতে পাচ্ছ, এই ফুলের বাগানটা কিন্তু আমার ভাইয়ের হাতে তৈরি, মানে আমার কাকুর ছেলে তৈরি করেছে এই গোলাপ গাছটি। ভাবো, একটা গাছে কতগুলো গোলাপ ফুটেছে, মানে ভাবতেও অবাক লাগছে। দেখো, আমি তো দেখেই অবাক হয়ে গেছিলাম। আরও অনেকগুলো ছিল, আমি আসার আগেই নাকি সেই গোলাপগুলো শুকনো হয়ে গেছে, তাই ঝরে পড়ে গেছে। বলছিল ভাই যে তুমি আসার আগে ফুলগুলো ফুটেছিল, কিছু কিছু ফুল ঝরে গেছে, এখনও এত ফুল রয়েছে। তো সত্যি দেখে খুবই ভালো লাগলো এবং মনটা ভরে গেল যে একসাথে গাছে এতগুলো গোলাপ ফুটেছে, মানে এর কোনো তুলনা হয় না। এত সুন্দরভাবে ফুটেছে গোলাপগুলো, জাস্ট অসাধারণ, মানে কি বলবো, বাক্যহীন হয়ে যাওয়ার মতো। আমি দেখে তো খুবই অবাক হয়ে গেছিলাম এবং খুব ভালোও লাগছিল, ফুলগুলো দেখে খুব সুন্দর লাগছিল। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো বন্ধুরা, আমি এই রাজাবাবু চ্যানেলে এর আগেও অনেক ভিডিও দিয়েছি, তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো। তোমাদের ভালোবাসায় আমি আজ যতটা যেইটুকু এগোতে পেরেছি সম্পূর্ণটা তোমাদের ভালোবাসায়। তাই চাই পরবর্তী রাস্তাটাও তোমাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে। তোমরা অবশ্যই সাহায্য করবে, হেল্প করবে এগিয়ে যেতে। ভালোবাসা দিয়ে হেল্প করলে ভালোবাসা কখনো কমে না, আরও ভালোবাসা বাড়ে। তা অবশ্যই ভালোবাসা দিও। তো বন্ধুরা, আমার মানে এই যে আমরা গ্রামের মানুষ, ছোট গ্রাম থেকে উঠে আসা মানুষ, আমি সবসময়ের জন্য ভাবি যে আমরা তো কোনোদিন কোথাও যেতে পারি না,
বা কোনো দিন কোনো অনেক জায়গা আছে যে সমস্ত জায়গার নামই জানতাম না, সেই সমস্ত জায়গা থেকে যখন দাদা ভাইরা দিদি ভাইরা কমেন্ট করে জানায় যে সেই জায়গা থেকে ভিডিওটি দেখছে, সত্যি খুব ভালো লাগে যে আমার মতো একটা মানুষ এত দূরের মানুষের কাছে পরিচিতি হতে পেরেছি বা আমার ভিডিও এত দূর দূরান্তে যেতে পেরেছে, সত্যি খুব ভালো লাগে দেখে। তাই মানে নিজেকে খুব ভালো লাগে তখন, শত কষ্টের মধ্যে শত দুঃখের মধ্যেও কিন্তু খুব ভালো লাগে। তো তাই জন্য বাপের বাড়ি এসেছি, কিছুক্ষণ হলো মাত্র এসে ঢুকেছি, এখনও ড্রেস খুলিনি, আগে লেগে পড়েছি ভিডিও করতে। কারণ এই যে ভিডিওগুলো আর হয়তো করার সময় হবে না, কারণ বাপের বাড়ি এলে মেয়েদের নাকি একটু পাওয়ার বেড়ে যায় যাই হোক, কারণ এসেছি মানে পাশাপাশি কাকিমা জেঠিমা দিদি দাদা অনেকেই রয়েছে, তাদের সাথে কথা বলতে বলতে কখন সময় চলে যাবে, বাড়িতে ফেরার টাইম হয়ে যাবে, হয়তো ভিডিওগুলো আর করা হবে না। তাই আমি এসে আগেই বললাম যে আগে ভাইয়ের যে ফুল গাছটা যে এত ফুল ফুটেছে, এইটা না ভিডিও করে আমি কোনো কিছুই করব না, আগে ভিডিওটা করব, তারপরে আমি শাড়ি চেঞ্জ করব বা সবার সাথে গল্প করব। তো আগে লেগে পড়েছিলাম ভিডিও করতে, তাই সবাই আমাকে নিয়ে খুব হাসাহাসি করছিল, ভাই এবং কাকিমারা সবাই হাসাহাসি করছিল, বলছিল যে বাপের বাড়ি এসেছে, আগে কোথায় খাওয়া দাওয়া করবে, আগে কোথায় একটু গল্প করবে, না করে সে আগে লেগে পড়েছে ভিডিও করতে। সত্যি এর মতো পাগলি দুনিয়ায় নেই, সত্যি আমি একটা পাগলি। কারণ আমি ছোটোর থেকে ফুল খুব ভালোবাসি, ছোটোর থেকে আমি ফুলের প্রতি আমার একটা আলাদা অনুভূতি। ছোটোবেলা থেকে আমি ফুল চাষ করতাম, প্রচুর ফুল চাষ করতাম আমি, মানে আমার বাড়ির আশেপাশে চারপাশেই শুধু ফুলের বাগান থাকতো, আমি সবসময় যেন ফুলের চাষ করতাম, বিভিন্ন রকম ফুল। এখন ধরো এই যে গোলাপ ফুল টুলগুলো কিনে এনে ভাই লাগিয়েছে, তখন হয়তো এতটাও সামর্থ্য ছিল না, কিন্তু আশেপাশে যে সমস্ত ফুল পাওয়া যায় বা যেগুলো না কিনলেও পাওয়া যায়, কারো কাছ থেকে চেয়ে কোনো রকমে এনে আমি কিন্তু মোটামুটি আমার ফুলের বাগান সবসময় ভরিয়ে রাখতাম। আর আমার ফুলের বাগানের জন্য যদি আমার মানে কি বলবো, সব কিছু করতে আমি করতাম, মানে কোথাও যেতাম না, ফুলের বাগান যাতে নষ্ট না হয়ে যায়। যদি দুদিনের জন্য কোথাও যেতামও, সবাইকে বলে যেতাম, মাকে বলে যেতাম, মা আমার ফুল গাছে যেন না কেউ হাত দেয়, আর তুমি সব সময়ের জন্য যতই কষ্ট হোক তুমি আমার ফুল গাছটা লক্ষ্য রাখবে। কিন্তু তখন বুঝতাম না যে মা সারাদিনে অনেক কাজকর্ম রয়েছে, অনেক খাটাখাটনি রয়েছে, মা কিভাবে করবে, মায়ের কষ্ট হবে। সত্যি তখন খুব ছোট ছিলাম, মায়ের কষ্ট কি বুঝিনি, মানে সংসারের যে কী চাপ সেটা তো আমরা তখন জানতাম না, বুঝতামও না, ছোট মানুষ তখন কি এত বুঝতাম যে মায়ের কত কষ্ট, মায়ের কত চাপ, সংসারের চাপ, মাকে বলে যেতাম। সত্যি এখন নিজে যখন সংসারে এসেছি, বিয়ে করার পরে নিজে যখন সংসারে হাল ধরেছি বা নিজে যখন সংসারের বোঝা কাঁধে নিয়েছি, সত্যি ভাবি যে আমার মাও এরকমই কষ্ট করেছিল। তাও আমি মাকে বলতাম, মা আমার ফুল গাছটা লক্ষ্য রাখবে, আমার ফুল গাছে তুমি আগে জল দেবে, আমার ফুল গাছটা কেউ যেন না ছেড়ে তুমি সারাক্ষণ মনে থাকবে। সত্যি আমার মা করতো, লক্ষ্য রাখতো, একটা ফুলে কাউকে হাত দিতে দিত না, এমনকি ফুল গাছে টাইম মেনটেন করে জল দেওয়া, ওষুধ দেওয়া সব কিছুই করতো। যখন আমি না থাকতাম, স্কুলে চলে যেতাম বা কোথাও কোনো কুটুম বাড়ি দুদিনের জন্য চলে যেতাম, এত কাজের ফাঁকেও কিন্তু মাও আমার জন্য করতো, সব কিছুই করতো। সত্যি মানে মায়ের জায়গা কোনো দিন কেউ নিতে পারবে না, আর মায়ের কোনো দিন ঋণ শোধ হবে না। হয়তো এই ভিডিওটা করতে করতে মনে হলো তাই বললাম, জানি না কে কী ভাবলে, খারাপ মাইন্ডে নিলে কি না, কারণ এখানে খারাপ মাইন্ডে নেওয়ার মতো আমি কিছুই বলিনি, চেষ্টা করেছি ভালোভাবেই কথাটা বলার। কারণ সত্যি কথা বলতে মা কথাটা খুবই ছোট, মা শর্টেই বলে যাওয়া যায় যে মা, কিন্তু এই যে মা শব্দটার অর্থ যে কত কোটি গুণ বড়, সেটা কিন্তু যারা বোঝে তারাই বোঝে, যারা বোঝে না তাদের কোনো বলার নেই। যদি সবাই বুঝতো তাহলে আজকের এই বৃদ্ধাশ্রম তৈরি হতো না, আর সেখানে অনেক মা বাবা থাকতো না। তো যাই হোক, পার্সোনাল কথা বলে কাউকে আমি অ্যাটাক করতে চাই না বা কারোর মনে আঘাত দিতে চাই না। তো এই যে চলে এলাম ফুলের ভিতরে আবার, কারণ ওই সমস্ত পার্সোনাল কথা বলে
অনেকের খারাপ লাগতে পারে, তাই আর বললাম না। যাই হোক, সবার মা সবার কাছে প্রিয়, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, মা বাবাকে নিয়ে ভালো থাকুক, এটাই চাইবো। তো আমি এই যে ফুলের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, বেশিরভাগটা চেষ্টা করি ফুলের। কেন বলো তো বেশিরভাগটা ফুলের ভিডিও দিই আমি? কারণ আমার চ্যানেলটা হচ্ছে রোমান্টিক চ্যানেল। আমার এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, রাজাবাবু চ্যানেলটি রোমান্টিক চ্যানেল। তাই রোমান্টিক চ্যানেলে রোমান্টিক ভিডিও ছাড়া কিন্তু মানায় না। আমি কিন্তু রোমান্টিক গান ছাড়ি। তাই রোমান্টিক গানের সাথে রোমান্টিক ফুটেজ যদি না দিই কেমন একটা বাজে লাগে। সেই জন্য সবসময় যেন চেষ্টা করি রোমান্টিক ভিডিও। তো রোমান্টিক মানে ফুলের মতো সুন্দর জিনিস কিন্তু আর হয় না। তাই ফুলের ভিডিওটা বেশি চেষ্টা করি এবং প্রাকৃতিক সৌন্দর্যটা ছাড়ারও চেষ্টা করি। তো তোমাদের কেমন লাগে সেটা তো জানি না, তোমাদের মতামত জানতে পারলে খুব ভালো লাগতো। তো অবশ্যই যদি সম্ভব হয় জানানোর চেষ্টা করো। আর আমি যে ভয়েস দিচ্ছি, আমার সাথে সাথে আমার বাড়ির মিঠুরাও কি সুন্দর কথা বলছে। তো আমি যতক্ষণ কথা ভয়েস দেবো ও ততক্ষণই কথা বলবে, মানে ওর কথা বলা চাই। আমি বন্ধ তো ও বন্ধ, কিছু করার নেই। তো ওকেও খুব ভালোবেসে মানুষ করেছি, তো তাই ওকে কিছু বলতে পারি না। খুব আদর, খুব যত্ন করে ওকে মানুষ করেছি। ও আমার কাছে আছে এই 1 বছর হয়ে গেছে, এখন কথা বলতে শিখেছে। তাই ও যাই কিছু করে ওকে কিছু বলি না, কারণ ও মা হারা একটা বাচ্চা, ওকে আমি নিয়ে এসেছি, মানুষ করেছি। মাকে ছেড়ে থাকার কষ্ট অনেকটাই। সে পাখি হোক, পশু হোক, মানুষ হোক, মানুষের কষ্ট হয়, পশু পাখির কি কষ্ট হয় না? সবারই কষ্ট হয়, যেই বোঝে সেই বোঝে। তো আমি ওকে ছোটোবেলায় কুড়িয়ে এনেছিলাম গাছ থেকে। মায়ের মাথা ভেঙে পড়ে গেছিলো অনেক দুর্ভাগ্যবশত। তো তখন ভেবেছিলাম হয়তো ওকে বাঁচাতে পারবো না, কিন্তু ওকে যে বাঁচিয়েছি বা ও আমার কাছে এই 1 বছর আছে, হয়তো ওকে আমি খাইয়েছি, পরিয়েছি, মানুষ করেছি। তাই ও হয়তো ভাবছে যে আমি ওর মা, সেই কারণে মা মা করে সারাক্ষণ ডাকে। সত্যি খুব ভালো লাগে শুনতে যে একটা অবেলা প্রাণী সেও আমাকে মা বলে ডাকছে। সত্যি খুব, মা কথাটার অর্থ যে কত দামি সেটাই বুঝতে পারছি। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কিছু বললাম না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি দাবিয়ে দিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে রাজাবাবু ইউটিউব চ্যানেল থেকে সুন্দর বাংলা রোমান্টিক গান নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব তোমাদের মধ্যে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং একগুচ্ছ গোলাপের ভালোবাসা নিও। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সবাইকে টাটা, বাই বাই। সবাই গোলাপ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করো, সবার জন্য রয়েছে সুন্দর তরতাজা গোলাপ। চলো, বাই।